আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন ধরে কবুতরের কোনো ধরনের আপডেট দেওয়া হয় নাই। পারিবারিক কাজে আমার ভাই একটু ব্যস্ত ছিল, সেই কারণে সে আমাকে আপডেট দিতে পারে নাই, সেই কারণে আমিও কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। যাই হোক, এই তো বাসার সব কবুতর এখন একই খাঁচায় আবদ্ধ, কারণ বাহিরে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টিতে ভিজলে বেশিরভাগই কবুতর অসুস্থ হয়ে যায়, সেই কারণে সবগুলোকে আটকে রাখা। এই তো বাসার সবগুলো হাই প্লায়ার এখন একসাথে, আর ওইখানে সিরাজি যে বাচ্চাটা আমার বাসা থেকে উঠছে ওইটাই ওদের সাথে রাখছি। বাসা থেকে বেছে বেছে আমি ভালো ভালো কবুতরগুলো ওঠাইছি বাচ্চা আর কি। আর এই তো সিলভার সিরাজি নোটটা এখানে, এটার জন্য আমি একটা ব্ল্যাক কালারের মাদি নিয়ে আসছি, এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আর এগুলো নিয়ে একটা ব্যাড নিউজ, আবার গুড নিউজও। গুড নিউজ হচ্ছে এরা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গর্গিয়েরো আর স্প্যানিশ পোটার, আর ওটা হচ্ছে জিএনএস স্প্যানিশ পোটার মাদিটা। সো মাদিটা ডিম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয় কারণ ওর ক্যালসিয়ামের ঘাটতি থাকে, যেটা পূরণ করতে পারে নাই। সেই জন্য ওটা ঢানাতে ভার দিয়ে হাঁটতো, ডিম পাড়ার পরপরই সে অসুস্থ হয়ে যায়। পরে একে আমি ডি3 এবং কিছু ক্যালসিয়াম ক্যালটেট যে ট্যাবলেটগুলো পাওয়া যায় ওগুলো পানির সাথে রাইস স্যালাইন মিশিয়ে একসাথে করে 3 দিন মতো খাওয়ানোর পর আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায়। এগুলো হচ্ছে সুস্থ হওয়ার আগে, মানে যখন ওর ট্রিটমেন্ট চলতেছে তখন ওকে সকালের রোদটাতে রাখতাম, যেটা খুব ভোরের রোদ, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, সরি 6টা থেকে 9টা পর্যন্ত মনে হয়, তখন রোদটা নাকি অনেক ভালো, ওই রোদে রাখি। আর এই নরটাকে ওদের ডিমগুলো দিয়ে রাখছি, ওদের ফার্স্ট ডিম। এই তো নরটা এখন আপাতত সিঙ্গেল আছে, এটার জন্য আমি অন্য একটা মাদি নিয়ে আসবো, গরগুয়েরও পাইলে আর কি। কারণ আমি আরেকটা স্প্যানিশ পটার কিনেছি, সেম মানে এটার মতো কালার, একদম এটার মতো সাদা নটটা। তবে আমার মাদিটা এখন আল্লাহর রহমতে এখন ফুল ফিট, একদম ভালো কন্ডিশন আছে। তবে এখন পেয়ারিং করব না, কারণ যেহেতু অসুস্থ থেকে উঠছে। এই তো আমার এটা হচ্ছে আমার নট, যেটা আমি কিনেছি ওই মাদিটার সাথে পেয়ারিং করার জন্য। এটাও হচ্ছে জিএনএসের অরিজিনাল জিএনএসের এটা নট, স্প্যানিশ পটার। দুইটা যদি পেয়ারিং করে হয়তো সুন্দর বাচ্চা পাবো ইনশাল্লাহ। নটটাও আমার অনেক ভালো লাগে, যার কারণে কালেক্ট করা। আপাতত আমার ওই নটটা সিঙ্গেল থাকবে, না হয় এটাকে আমি কোনো একটার সাথে ক্রসব্রিড করাবো। আমার থেকে তো বাগদাদি সাদা হুমা আছে, এগুলা হোক বা অন্য কোনো একটা রেসারের সাথে আমি ক্রসব্রিড করাবো, দেখি ও বাচ্চাগুলো কেমন আসে। আর এই জোড়াটা রাখবো, কারণ যেহেতু দুইটাই হোয়াইট, বেশি হোয়াইটের পরিমাণটা একটু বেশি। বাচ্চা ইনশাল্লাহ সুন্দর আছে, দেখা যাক বেবি করলে বেবি কেমন আসে, এদের বাচ্চা কেমন আসে দেখা যাক, পেয়ারিং করার পর ডিম বাচ্চা করলে আর কি ইনশাল্লাহ। এই তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন সবগুলোর আপডেট একসাথে জানাবো। আর গরগুয়েরো এবং জেন্সের ক্রসব্রিডের বাচ্চা কেমন আসছে সেটাও দেখাবো ইনশাল্লাহ।